তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারো তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, গ্র্যাজুয়েশন পাস করো, তুমি যেই ক্লাসই করো না করো, মাধ্যমিক পাসের জন্য বলবো, তুমি যদি 12 ক্লাস পাস করো তার জন্য বলবো, আর তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তার জন্য তোমরা জানতে পারবে মানে মাধ্যমিক পাশে কোন কোন রেলের চাকরি করতে পারবে, যদি 12 ক্লাস পাস করো তাহলে কোন কোন রেলের চাকরি করতে পারবে, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে কোন কোন রেলের চাকরি করতে পারবে, সমস্ত বিষয়ে আজকে আলোচনা করেছি। মানে এক কথায় রেলের যতগুলো পোস্ট রয়েছে, মানে রেলের যত চাকরি রয়েছে সমস্ত কিছু আজকে ভিডিওতে অ্যানালাইসিস করবো, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি রেলের চাকরি করতে চাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা করছি রেল, যে ইন্ডিয়ান রেলওয়ে মানে আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইন্ডিয়ান রেলওয়ে অল জব নিউ আপডেট। এটা কিন্তু সম্পূর্ণ নিউ আপডেট, আগের পুরনো আপডেট কিন্তু নেই, এখন সম্পূর্ণ যা নিউ আপডেট হয়েছে সমস্ত কিছুই আজকে ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের মানে এই যে রেলের যত ধরনের চাকরি রয়েছে মানে A to Z ফুল ইনফরমেশন তোমাদেরকে আজকে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ারও করে দাও। তাহলে চলো, আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রত্যেককে বলবো, প্রত্যেক দিনের আপডেট যদি পেতে চাও আমাদের স্পেশাল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। এবার দেখো এক এক করে তোমাদের সাথে আলোচনা করবো। এখানে তোমাদের চারটে আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি। মেনলি গ্রুপ ডি যেটা আমরা বলি লেভেল 1-এর চাকরি, ঠিক আছে, সব থেকে লেভেল 1-এর মানে রেলের যতগুলি চাকরি রয়েছে তার মধ্যে সব থেকে নিচু পোস্ট বলা উচিত না, সবাই সেমই, কিন্তু তার মধ্যে সব থেকে লাস্টতম পোস্ট হচ্ছে কি গ্রুপ ডি পোস্ট বা লেভেল 1-এর পোস্ট। এবার এখানের থেকে আমরা টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, কী পোস্ট রয়েছে, কীভাবে চাকরি করতে পারবে, তারপর গ্রুপ সি বলবো, তারপরে গ্রুপ বি বলবো, তারপরে গ্রুপ এ কী করে করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। মেনলি মানে এক কথায় তুমি মাধ্যমিক পাস করলে তুমি কী চাকরি করতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলে কী চাকরি করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে কী চাকরি করতে পারবে, সমস্ত বিষয় চলো এক এক করে বলছি। দেখো সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করি গ্রুপ ডি, যেটা কিনা 4 নম্বর আমরা পোস্ট নিয়ে আলোচনা করবো, আর এটাকে আমরা কিন্তু লেভেল 1-এর জবও বলি, ঠিক আছে। এবার এর মধ্যে কতগুলো পোস্ট আছে সেগুলো একটু দেখে নাও, আমাদের পোস্টের নামগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। পোস্ট নাম্বার 1 সেটা হচ্ছে কি পয়েন্টসম্যান, ঠিক আছে। পয়েন্টসম্যান তোমরা ছবিও পাশে দেখতে পাচ্ছ, দুই একটা আমি দিয়ে রাখবো। তারপরে অ্যাসিস্ট্যান্ট, তারপরে কি অ্যাসিস্ট্যান্টের কাজ, তারপরে কি ট্রাক মেইনটেনার, ঠিক আছে, ট্রাক মেইনটেনার 3 নম্বর। 4র্থ নম্বর কি অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, এখানে ডিজেলও হয় আবার ইলেকট্রিক্যালও হয়, ঠিক আছে, ডিজেল প্লাস ইলেকট্রিক দুটোই থাকে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অপারেশন, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, এই ধরনের পোস্টগুলো তোমাদের কিন্তু গ্রুপ ডিতে হয়। এবার তোমাদেরকে আরও বিষয়গুলো বলে দিচ্ছি। মানে এটা শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করো, তবেই মানে যে কোনো পার্সেন্ট তোমার 50%, 60% কোনো নাম্বার কোনো মানে কোনোভাবে পাস করতে পারলেই হবে, ঠিক আছে। তাহলেই তুমি মাধ্যমিকে কোনোভাবে পাস করতে পারলেই তুমি কিন্তু এই গ্রুপ ডির জন্য তুমি যোগ্য, ঠিক আছে। তার পাশাপাশি আরও কি ক্রাইটেরিয়া আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি, চলো এক এক করে তোমাদের সাথে বলছিও। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এখনও বর্তমান পর্যন্ত আজকের আপডেট পর্যন্ত তোমরা শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো তবেই তুমি কিন্তু গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনোভাবে কোনো পার্সেন্ট লাগবে না, শুধু পাস করলেই হবে, ঠিক আছে, পাস নাম্বারটুকু থাকলেই হবে। এবার তোমাদেরকে বলবো এর পাশাপাশি তুমি যদি আইটিআইটাও কিন্তু মাঝে মধ্যে লাগে, মানে তুমি যখন চাকরিটা পেয়ে যাবে, তুমি যখন আইটিআই করে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু অগ্রাধিকার দিতে পারে বা যেটা কিন্তু প্রায়োরিটি দিতে পারে, ঠিক আছে। এরপরে তোমার এর পাশাপাশি যদি অ্যাপ্রেন্টিসটা করে থাকো তাহলে তো আরও ভালো হয়। তুমি যখন এক্সাম দেবে তোমার কিন্তু কাট অফ লিস্টটা কিন্তু অনেকটাই কম থাকে, কারণ কি এখানে 20% থেকে 25% সংরক্ষিত থাকে অ্যাপ্রেন্টিসের জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দিলাম 20 থেকে 25% সংরক্ষিত থাকে। তো এই বিষয়গুলো তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তাহলে তো খুবই ভালো। এই স্যালারিটা কত, 18,000 টাকাতে শুরু হয়, 30,000 টাকা প্লাস, এবং ধীরে ধীরে যত তুমি কাজ করতে থাকবে তোমার পে স্কেল বাড়তে থাকবে, আরও তোমার 40,000, 50,000, 60,000 টাকা ধীরে ধীরে হতে থাকে, ঠিক আছে, সময়ের সাথে সাথে। তোমার বয়স কত থেকে কত, তোমার কোনোভাবে যদি 18 বছর হয়ে যায়, 18 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত, আর ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে আরও 3 বছরের ছাড় পাবে, মানে 36 আর 3 কত 39, আর যদি এসসি এসটি হয়ে থাকো আরও 5 বছরের ছাড় পাবে, মানে 36 আর 5 কত 41 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলে তোমরা অনেকে প্রশ্নটা করে ফেলো যে এছাড়াও তোমাদের মধ্যে যদি এর পরেও তাহলে আমি কিছু ভুলে গেলাম বা তোমার সেটা মনে হচ্ছে যে না এই প্রশ্নটা জিজ্ঞাসা করা উচিত ছিল আমার, বা তুমি যদি সেরকম কোনো কোয়ারিজ তোমার মনের মধ্যে যদি জাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে তোমরা কমেন্ট করে জিনিসটা জানতেও পারো। তো ব্যাপারটা হচ্ছে এটা, আর হচ্ছে কি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা দেখে নাও এখানে যে এই যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছিলাম, এসসি এসটি যদি হয়ে থাকো আরও 5 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। হ্যাঁ, আরও একটা কথা বলবো যেটা এইমাত্র মনে পড়লো, সেটা হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। তুমি শুধু মাধ্যমিক পাস করলেই যে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অনেকে প্রশ্ন করে যে আমি 12 ক্লাস পাস হলে কি পারবো না, তুমি মাধ্যমিকের পরে যত পড়াশোনা করো, মাধ্যমিকটুকু পাস করে 11, 12 গ্র্যাজুয়েশন যাই করো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, মানে মাধ্যমিকটুকু পাস করলেই হয়ে গেল। তাহলে মোটামুটি তোমরা বুঝে নিতে পারছো। এরপরে দেখো আরও এক্সামটা তোমাদের কী প্রসেস হবে, সিবিটি হয় মানে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি 1 হবে একটা, মানে যেটা পরীক্ষা নেওয়া হয়,
কম্পিউটার পরীক্ষা হবে, তারপরে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে মাঠ দৌড় এই ব্যাপারটা থাকে, ঠিক আছে। তারপর ডিবি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমার যা কাগজপত্র রয়েছে সমস্ত দেখবে তুমি ইন্ডিয়ান কিনা, বা তোমার যা যা ডকুমেন্টসগুলো তুমি এখানে অ্যাপ্লাই করেছো সব ঠিকঠাক আছে কিনা। তারপরে ফাইনাল মেরিট লিস্ট আসবে, তারপর তো হয়ে গেল। এইবার চলো আরও জিনিসগুলো দেখে নেওয়া যায়। দৌড় কীরকম হয়? দৌড় বলতে কত 100 নম্বরের পরীক্ষা হয়, যে তোমাদের এক্সামটা হবে 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় দেবে। আর যদি এক একটা প্রশ্ন ভুল করো তাহলে এক একটা ভুলের জন্য, মানে যদি রাউন্ড ফিগারে বলি 3টে ভুলের জন্য 1 নম্বর তোমার কিন্তু কেটে নেবে, ঠিক আছে, মানে 1/3। তাহলে হচ্ছে ম্যাথে 25টা প্রশ্ন থাকে, রিজনিংয়ে 30টা প্রশ্ন থাকে, বর্তমানে এখনো পর্যন্ত সায়েন্সে 25টা প্রশ্ন থাকে, সায়েন্স থেকে আসে, আর জিকে আর জিএস মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, জিএ থেকে তোমার 20টা প্রশ্ন আসে এখানে। টোটালে 100 নম্বর, তোমাকে 90 মিনিট সময় দেওয়া হয়। এবার তুমি যখন পরীক্ষায় পাস করে যাবে তখন দৌড়াতে যেতে হবে 1000 মিটার, তোমার মানে 1 কিলোমিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার, 1 কিলোমিটার বা 1000 মিটার দৌড়াতে হবে। ছেলেদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ড সময় দেয়, আর মেয়েদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড সময় দেয়। আর তোমার ছেলেদের ক্ষেত্রে 35 কেজি যে বালির বস্তা উঁচু করে নিয়ে যেতে হবে, 100 মিটার নিয়ে যেতে হবে, তোমার 2 মিনিট সময় দেবে। মেয়েদের ক্ষেত্রে 20 কেজি তোমার বয়ে নিতে হবে, 2 মিনিটই সময় দেবে, ঠিক আছে। এই ছিল। এবার প্রসেসটা কি, মানে সিলেকশন প্রসেসটা কি, তোমাকে প্রথমত অ্যাপ্লাই করতে হবে। যখনই ফর্ম বেরোবে, যেরকম এখন বেরোচ্ছে, গ্রুপ ডি বেরিয়েছে লাস্টের এই মাসে, মানে ফেব্রুয়ারি মাসে 22 তারিখ পর্যন্ত তোমার অ্যাপ্লাই চলছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ অবশ্যই করে দাও। অ্যাপ্লাই করবে, তারপর তোমার এক্সাম হবে, তুমি অ্যাডমিট তুলে এক্সাম দিতে যাবে, তারপরে পিইটি তোমাদের বললাম, তো ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ফাইনাল মেরিট লিস্ট হবে, জয়েন হবে। তারপর হচ্ছে তোমার স্যালারিটা তো বলেই দিলাম 30,000 টাকা, আখের বা মানে এক কথা 30,000 প্লাস, ধীরে ধীরে যত পে স্কেল বাড়তেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা তোমাদের বলে দিলাম। গ্রুপ ডি বিষয়টা কি, বা লেভেল 1 এর পোস্টটা কি, যেটা কিন্তু তুমি মাধ্যমিক পাশে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার চলে আসি আমরা একটু ওপর লেভেলে, মানে কি 12 ক্লাস পাস করলে, তুমি 12 ক্লাস যদি পাস করো তবে তুমি কিসে রেলের চাকরি করতে পারবে, বাবা কোন পোস্টে তুমি রেলের চাকরিগুলো করতে পারবে, মানে একটু উঁচু পোস্ট, মানে গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ফার্স্টে বললাম, আফটার 12 পাস আর গ্র্যাজুয়েশন যদিও হও তাও তুমি অ্যাপ্লাই করতে পারছো, মানে 12 ক্লাসের পরে তুমি যত বেশি পড়াশোনা করো না কেন, কোনো সমস্যা নেই, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে এখানে কিছু ক্ষেত্রে তোমাদের 50% নাম্বার লাগবে। এখানে যেরকম নাম্বার লাগছিল না, পার্সেন্টের কোনো ব্যাপার ছিল না, এখানে কিন্তু 50%-এর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু আমার লাগবে, ঠিক আছে, এটা বলে দিলাম। এইবার তোমরা চলে আসো যে এজ তোমার বয়সটা হতো 18 থেকে 30 বছর তোমার বয়স লাগছে, এবং ওবিসি যদি হয়ে থাকো 3 বছরের, আর এসসি এসটি হলে 5 বছর আরও এক্সট্রা ছাড় পাচ্ছ। আর তোমার এক্সামের প্রসেসটা কি, তোমার CBT 1 হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট প্রথমত একটা হবে, সেখানে যদি পাস করো তবে আবার আরেকটা পরীক্ষা দিতে দেবে। সেটা এখানে 100 নম্বর প্রথমত পরীক্ষা হচ্ছে, তারপরে আরও একটা পরীক্ষা দেবে, মানে CBT 2 এক্সাম, মানে সেখানে 120 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, 120 নম্বর। প্রথমে একটা 100 নম্বর, তারপর 120 নম্বর, এখানেও 1.5 ঘন্টা সময়, এখানেও 1.5 ঘন্টা সময় দেবে। তারপরে তুমি তাও যদি পাস করে ফেলো, তাহলে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, আর লাস্ট পর্যন্ত তোমার ডিবি মানে ডকুমেন্টস ভেরিফিকেশনগুলো হবে, ডকুমেন্টস যা আছে সে ভেরিফিকেশন হয়ে তুমি লাস্টে মেরিট লিস্টে তোমার নাম চলে আসবে। এবার এনটিপিসি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রুপ সি যে পোস্ট, সেটা হচ্ছে কি পোস্ট, সেটা এনটিপিসির আন্ডার, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এই পপুলার ক্যাটাগরির মধ্যে তোমার যে পোস্টগুলি বের হয় সেটা হচ্ছে টিকিট কালেক্টর। তোমরা দেখতে পাচ্ছ টিকিট কালেক্টর, তোমরা জানো সবই বুঝতে পারছো। তারপরে হচ্ছে ক্লার্ক, তারপরে হচ্ছে গুডস গার্ড, মানে ওই যে মালগাড়ি যে নিয়ে যায়, মালগাড়ির পেছনে দেখবে একজন লোক থাকে সাদা পোশাক পরা, তিনি হচ্ছে গুডস গার্ড, ঠিক আছে। তো তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হয়, তারপরে হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, তারপরে হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে সিনিয়র তোমার হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটাও আছে। তার পাশাপাশি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও আছে। তারপরে হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তারপরে কি আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, আর একটা আছে টেকনিশিয়ান পার্ট, যেটা আচ্ছা এই যে গেল, এগুলো হচ্ছে এনটিপিসির আন্ডারে। এবার তোমাদের এনটিপিসি ছাড়াও কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে, সেটাগুলি কি, টেকনিক্যাল পোস্টগুলির মধ্যে দেখো এএলপি পড়ছে, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা আমরা বলি। তারপরে তোমার টেকনিশিয়ানের যে পোস্টগুলো রয়েছে, টেকনিশিয়ান, তারপরে সিভিল, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপরে তোমার মেকানিক্যাল, তারপরে সিগন্যাল পোস্টে রয়েছে, তারপরে টেলিকমিউনিকেশন, তারপরে তোমাদের রয়েছে আচ্ছা এই কটা মোটামুটি রয়েছে। এর পাশাপাশি স্যালারি যদি কথা বলি 30,000 টাকা থেকে 50,000 টাকা অ্যাপ্রক্স, তারপরে ধীরে ধীরে তারা বাড়তেই থাকে, ধীরে ধীরে 70-1 লাখ টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল যত বাড়তে থাকে তত তোমার স্যালারিটাও বাড়তে থাকে। তো গ্রুপ সি ব্যাপারটা তোমরা নিজেরাও বুঝে নিতে পারলে। এইবার চলে আসবো আমরা গ্রুপ বি পোস্টের কথা। গ্রুপ বি, এই গ্রুপ বির জন্য আলাদা করে কোনো পোস্ট বের হয় না। এগুলি যেরকম গ্রুপ ডির জন্য আর গ্রুপ সির জন্য পোস্ট বের হয় রেল, মানে আরআরবি তরফ থেকে, কিন্তু এই গ্রুপ বির জন্য কোনো রকম আলাদা করে পোস্ট বের হয় না। তাহলে এদের রিক্রুটমেন্টটা কী করে হয়, এই যে গ্রুপ সি দেখতে পাচ্ছ, এখান থেকেই তারা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে কী হয়, এখানে এই ধরনের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে তোমার কোটা পূর্ণ করে। তো ব্যাপারটা হচ্ছে কী রয়েছে গ্রুপ বি এর ক্ষেত্রে, তার মানে কি আমরা বুঝতে পারলাম, গ্রুপ সি থেকেই আমাদের প্রমোশন হয়ে অ্যাকচুয়ালি আমাদের চলে আসে কত গ্রুপ বিতে। এবার এখানে কী পোস্ট রয়েছে দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট নার্সিং অফিসার্স, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট নার্সিং অফিসার, তারপরে দেখো সিনিয়র সেকশন অফিসার্স, তারপরে হচ্ছে ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। এই ধরনের পোস্টগুলো রয়েছে। এখানে স্যালারিটাও ভালো, 50 থেকে 80,000 অ্যাপ্রক্স, বা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। আর এই ক্ষেত্রে তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমরা কিন্তু এই গ্রুপ বি পোস্টে আসতে পারবে, না হলে আসতে পারবে না।
এবার চলে আসি আমরা আরো প্রপার লেভেলে, সেটা হচ্ছে গ্রুপ এ পোস্ট। গ্রুপ এ পোস্ট মানে সব থেকে হাই র্যাঙ্কের পোস্ট, রেলের যত পোস্ট রয়েছে, ঠিক আছে, সব থেকে উচ্চতম পোস্ট এগুলো। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনই গ্র্যাজুয়েশন, তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাছাড়া তুমি এখানে অ্যাপ্লাই করতেই পারবে না। আর এখানে পার্সেন্টের কোনো ব্যাপার নেই। এরপরে তোমাদেরকে আরও একটা কথা বলবো, এটা কিন্তু সম্পূর্ণ এই যে পোস্টগুলো ভ্যাকান্সি পূরণ হয় ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এখানে এই ভ্যাকান্সি বা পোস্টগুলো কিন্তু পূরণ হয়। আর এখানে তোমরা একটা জিনিস জেনে রাখো, প্রতি বছর প্রায় এপ্রিল মাসে এখানে ভ্যাকান্সি বের হয়, আর হচ্ছে গিয়ে আগস্ট মাসে তোমাদের কিন্তু এক্সাম হয়। তাহলে কি বুঝতে পারলে, এপ্রিল মাসে তোমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দেয় রেলওয়ে বোর্ড, আর পাশাপাশি তোমাদের এক্সামটা কিন্তু আগস্ট মাসের দিকে হয়ে যায়। আর এক্ষেত্রে আরও একটা বিষয় তোমরা একটু জেনে নাও, যে এই যে তুমি এক্সামটা দেবে এই যে গ্রুপ এর জন্য, তুমি ছবারই শুধু মানে 6 অ্যাটেম্পটই তুমি করতে পারো, এর বেশি তোমাকে সুযোগ দেওয়া হবে না। মানে 6বার তুমি পরীক্ষা দিতে পারো। মনে করো প্রথমবার ফেল হয়ে গেলে পাস করতে পারলে না, দ্বিতীয়বার ফেল হয়ে গেলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ষষ্ঠবার দেওয়ার পরে তুমি কিন্তু সপ্তমবার কিন্তু আর এক্সাম দিতে পারবে না এখানে, ঠিক আছে। মানে 6 অ্যাটেম্প লাস্ট অ্যাটেম্প, ঠিক আছে, 6তম। এবার তোমার বয়স কত, 21 বছর থেকে 32 বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে, আর এসটি হলে তুমি 5 বছরের ছাড় পাচ্ছ এখানে। এর পাশাপাশি স্যালারির কথাটা যদি তোমাদেরকে বলি, স্যালারি অবশ্যই তোমার কিন্তু এক্ষেত্রে 60,000 টাকা প্লাস, 60,000 টাকা থেকে 1 লক্ষ টাকা অ্যাপ্রক্স তোমাদের কিন্তু স্যালারি হয়। ধীরে ধীরে আরও ইনক্রিজ হতে থাকে, তোমার পে স্কেল যত বাড়তে থাকবে। কিন্তু এখানে পোস্টগুলো কি কি আছে একটু ভালো করে দেখে নাও। ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস, ঠিক আছে, 1 নম্বর পোস্ট। দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস। তৃতীয় নম্বর পোস্ট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনাল সার্ভিস। তারপর 4 নম্বর পয়েন্ট ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এক্ষেত্রেও তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়। 5 নম্বর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ার্স, তারপরে ইন্ডিয়ান রেলওয়ে স্টোরেজ সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, তারপরে ইন্ডিয়ান রেলওয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, তারপরে স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস এখানে ক্ষেত্রে নিযুক্ত হয়, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস। এই হচ্ছে টোটাল বিষয়, 10খানা পোস্ট এখানে তোমার বের হয়। এখানে তোমাদের এক্সামও দিতে পারবে, সেই হিসাবে তোমরা যত ভালো রেজাল্ট করবে তার অনুযায়ী তোমাদের পোস্ট প্রেপারেশনের উপর তুমি সেখানে জব বা চাকরিটা পাবে। তো এই হচ্ছে বিষয় তোমাদের যত আর কি রেলের অল জব যে সমস্ত রয়েছে, মানে এর বাইরে কোনো রকমই রেলের পোস্ট হয় না। সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। তুমি মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কী কী পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, কীভাবে করতে পারো, সমস্ত বিষয়ে আলোচনা করে দেবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো। এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এলো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।